আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো একটা কান্ট্রি নিয়ে, যেটা আরব কান্ট্রিও না, আসলে আফ্রিকান কান্ট্রিও না, বাট মূলত এটা আফ্রিকান কন্টিনেন্টের ভিতরে পড়ছে। সেটা হচ্ছে আলজেরিয়া। এই আলজেরিয়াটা কিন্তু আমি মনে করি আমাদের বাংলাদেশি ভাইদের জন্য ভালো একটা সুযোগ আছে। আপনারা যদি যেতে চান আলজেরিয়াতে, আপনারা এই যে ট্রাই করতে পারেন। খুব ভালো একটা দেশ। এখানে কিভাবে ট্রাই করতে পারেন, এই দেশের অবস্থা কি, টাকার পরিমাণ কি, স্যালারি কেমন, সব নিয়ে আজকে আমরা আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। যারা আমার নতুন ভিউয়ার্স আছেন, রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরান সাবস্ক্রাইবার যারা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। শেয়ার করতে পারেন ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে। অনেকেই বিদেশে যেতে চায়, হয়তো আমাদের একটা শেয়ারে, আমাদের চ্যানেলটা থেকে হয়তো সে উপকৃত হতে পারে। অনেক ধরনের ভিডিও, অনেক দেশ নিয়ে, নানান দেশের তথ্যগুলো বিদেশে যাওয়ার আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। প্রয়োজনে ভিজিট করতে পারেন চ্যানেলটি। যাই হোক, আমাদের মেইন যে ব্যাপারটা হচ্ছে টপিক আলজেরিয়া। আলজেরিয়া আফ্রিকান কন্টিনেন্টের ভিতর একটা দেশ, কিন্তু এই দেশের ভাষা কিন্তু আপনার আরব ভাষা। যারা আপনার মিডল ইস্ট থেকে আসছেন বা আপনার আরব কান্ট্রি গুলো থেকে আসছেন, যারা আরবি জানেন, আরবি বুঝেন, তাদের জন্য আমি মনে করি ভালো একটা অপরচুনিটি আছে। এই জায়গাটা আপনাদের কথা বলতে সুবিধা হবে। আবার ইংলিশ ওই জায়গায় চলে, ইংলিশ ভাষাও চলে। তা যারা ইংলিশ জানে তাদের জন্য সুবিধা আছে। অনেক ভাই আছে যারা মিডল ইস্ট থেকে চলে আসছেন, ওই জায়গার অবস্থা ভালো না, কাজকর্ম পান নাই ওরকম, তারা আলজেরিয়াটা ট্রাই করে দেখতে পারেন। আলজেরিয়া সম্পর্কে আগে ভালো করে বুঝেন, জানেন, তারপরে আমি ইনফরমেশন দিচ্ছি। আর মানে এই না যে আপনার যেতে হবে বা আমার ইনফরমেশনটাকে আপনি রাইট মনে করবেন। এখানে আপনাদের নিজস্ব কিছু রিসার্চের ব্যাপার থাকে, আপনারা আরেকটু ভালো করে বুঝেন। আমি আমার যতটুকু জানা আছে, আমার যতটুকু ইনফরমেশন নেওয়া আছে, তার থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। সো আলজেরিয়ার যে টাকাটা, ওটা কিন্তু বাংলাদেশি টাকা থেকে একটু দুর্বল, একটু দুর্বল। তো এই যে হিসাবটা আছে, অনেকে মনে করে যাবে বাংলাদেশি টাকা থেকে দুর্বল, দেখে মনে হয় যেন অবস্থান খুবই খারাপ। না ভাই, এই জায়গার অবস্থান খারাপ না। আমি মানে যতটুকু জানি যে ফরেনার যারা এখানে জব করে তাদেরকে এখানে ডলার হিসেবে পে করা হয়। ধরেন ফর এক্সাম্পল, আপনি ওখানে একটা জব নিয়ে যদি যেতে পারেন, আপনার ওই জায়গার অবস্থান যেটা, সে অনুযায়ী আপনি ওখানে ডলারে স্যালারি পাবেন। তো সেই যে আপনার মান্থলি 400 500 এরকম একটা ডলার পড়ে যায়। ওভার টাইম সহ হয়তো একটু বেশি পড়তে পারে। সো এখানে মোটামুটি আপনার মাস শেষে যে কিন্তু আপনি 60 70 হাজার টাকার মতো একটা ইনকাম করার মতো অবস্থা থাকতে পারে। বাট ওই দেশি যারা আছে, তারা আবার ওই দেশি টাকা যারা বেতন পায়, তখন আবার একটু স্যালারিটা কমে যায়। সেক্ষেত্রে আপনার 25 30 হাজার টাকার মতো স্যালারি চলে আসে, যারা ওই দেশি হিসাবে স্যালারি পায়। আর যারা হচ্ছে ডলারের স্যালারি পায়, তাদের স্যালারিটা মোটামুটি রেঞ্জটা ভালো থাকে। আপনার যদি কাজের দক্ষতা থাকে, অ্যাজ এ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কনস্ট্রাকশনের কাজ, তারপরে আপনার মনে করেন যে ইঞ্জিনিয়ার, আইটি সেক্টর, বা এই যে কোনো ধরনের আপনার কাজ জানা আছে, নার্সিং, হসপিটাল ক্লিনার, ওয়েটার, এগুলো কিন্তু ওদের দরকার। ওদের জনদক্ষতাটা একটু কম। ওদের মনে করেন যে আপনার কাজের অপরচুনিটি আছে, কিন্তু ওরকম লোক নেই, কারণ দেশটা অতটা আপনার নাম করা না যে ফরেনার ওখানে গিয়ে কাজ করবে। আবার আপনার টাকার মানটা একটু কম, যার কারণে জায়গা প্রাধান্যটা ওরকম দেয় না। সো বাঙালি ভাই যারা আছে, যারা মনে করেন যে বিভিন্ন জায়গায় ধোকা খাইতেছেন, সময় নষ্ট করতেছেন, এগুলো না করে আপনারা এই জায়গাটা ট্রাই করে দেখতে পারেন। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা কাজ করে এটা নিয়ে। আমি কোন এজেন্সির নাম বলতে চাই না, আমি কাউকে রেফার করতেও চাই না ভাই, কে ভালো কে মন্দ জানি না। সো আপনারা একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, ভালো করে করে দেখতে পারেন। আমি যতটুকু জানি যে আপনার হয়তো বা 3.5 থেকে 4.5 লাখ টাকার ভিতরে একটা কন্ট্যাক্ট করে হয়তো বা আপনার ওয়ার্ক পারমিট বের করে এরকম একটা কাজ করে দুই একজন, আমি দেখছি এরকম। তো এরকম আমার কাছে কেউ আসেন, আমি সেটা প্রিফার করতেছি না। বাট যদি কোনো হেল্প দরকার হয়, সেক্ষেত্রে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, প্লিজ দয়া করে মেসেজ করবেন, কেউ কল করবেন না। তো আমার কাছে হেল্প চাইলে আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য, বাট আমার কাছে আসতে আমি কাউকে প্রেফার করি না। আমি আপনাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি। সো এই দেশটা আমি মনে করি আপনারা যেতে পারেন। আর যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজ জানেন, তাদের জন্য আরেকটা ভালো দেশ হচ্ছে, বর্তমানে খুব ভালো একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে কি আপনার লাওস। লাওসে কিন্তু কনস্ট্রাকশনের কাজের মোটামুটি ভালো একটা সুযোগ বর্তমানে বাঙালিদের জন্য হয়েছে। সো এটা কতদিন থাকবে আমি সেটা বলতে পারছি না। আপনারা এটাও ট্রাই করে দেখতে পারেন। লাওস নিয়ে আমাদের ফুল একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ফুল ভিডিওটা দেখে নিতে পারেন। ওখানে অবস্থান আপনারা বুঝতে চাইলে ওটাও বুঝতে পারবেন। তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। অন্য কোনো দেশ নিয়ে, অন্য কোনো দেশের তথ্য যদি জানতে চান, আমাদের সেটাও জানাতে পারেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের ওই ভিডিও বানানোর জন্য। আর দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।